হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসসিবি টেক বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই টিন সার্টিফিকেটটি পেতে পারেন। আপনারা হয়তো দোকান থেকে বা বাইরে থেকে কিংবা কারো সাহায্য নিয়ে একটি টিন সার্টিফিকেট তুলতে পারেন, তবে এক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা পয়সা খরচ করতে হয়। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি আপনার বাসায় বসেই, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ফোন দিয়েও আপনি একটি টিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনাদেরকে আমি আগেই বলে রাখি, আপনি যদি একটি টিন সার্টিফিকেট উঠান, সেক্ষেত্রে আপনার কি কি সুবিধা বা অসুবিধা রয়েছে এবং আপনি একটি টিন সার্টিফিকেটের মাধ্যমে কি কি কাজ করতে পারবেন। টিন সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কি কি প্রয়োজন হবে, কেন এই টিন সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে এক্ষেত্রে প্রথমে বলে রাখি, TIN যার অর্থ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যা একটি 10 সংখ্যার নাম্বার। এর প্রথম 3টি সংখ্যা দ্বারা করদাতার অঞ্চল, মাঝের 3টি সংখ্যা দ্বারা করদাতার পদমর্যাদা এবং শেষের 4টি সংখ্যা দ্বারা করদাতাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। এই টিন সাধারণত 5 প্রকার হয়ে থাকে, যার মধ্যে A-টিন এবং P-টিন এই দুটি বাংলাদেশের প্রচলন নেই। তবে বাকি যে 3টি রয়েছে, SSN, EIN, ITIN, এই 3টির বিভিন্ন প্রয়োজন বাংলাদেশে রয়েছে এবং এর ব্যবহার লক্ষ্য করা যায়। তো এই নিয়ে ছোট একটি আর্টিকেল রয়েছে, যা আপনি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি আমার ব্লগে ঘুরে আসেন, সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা, চলুন আপনি কিভাবে এই সার্টিফিকেটটি সংগ্রহ করবেন তা আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখান থেকে গুগল সার্চ অপশনে আপনি লিখবেন ইটিন। ইটিন লিখে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যেখানে আপনার এরকম একটি অপশন আছে, ইটিন NBR টিন রেজিস্ট্রেশন। আপনারা এটার উপর ক্লিক করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটার উপর ক্লিক করছি। এখান থেকে সোজা আপনাকে তারা ইটিন রেজিস্ট্রেশনের একটি ফর্মে নিয়ে যাবে। এখান থেকে আমরা দেখব রেজিস্ট্রেশন। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করছি। আমাদেরকে এখানে একটি ফর্ম দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই ফর্মটিকে ফিল আপ করবো। তো প্রথমে আছে ইউজার আইডি। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যেগুলো আপনাদেরকে পাশে লাল চিহ্ন দেওয়া আছে, আপনাদেরকে ওগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। প্রথমে আমরা ইউজার আইডি দিব। ইউজার আইডি দিয়ে আপনাকে সাধারণত আইডেন্টিফিকেশন করা হয়। তো আমি আমার একটি ইউজার আইডি দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, আপনি আপনার ইউজার আইডিতে আপনার নাম এবং আপনি যে কোনো একটি সংখ্যা বা কোড বা যা কিছু একটা অ্যাড করতে পারেন, এটা আপনার নিজের পছন্দ অনুসারে। দেন তারপরে আমি পাসওয়ার্ড দিচ্ছি। আবার পাসওয়ার্ডটি আপনি রিপিট করবেন। এবার এখানে রয়েছে আপনার একটি সিকিউরিটি কোশ্চেন। অনেক সময় আমাদের এই সিকিউরিটি কোশ্চেনটা প্রয়োজন হয়ে থাকে, কারণ এতে আমরা হ্যাকিং এর হাত থেকেও অনেকটা রক্ষা পেতে পারি। তো এখানে আপনার বিভিন্ন রকমের সিকিউরিটি কোশ্চেন রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কোশ্চেন চুজ করে নেবেন। তো আমি এটি সেট করে দিচ্ছি, হোয়াট ইজ ইয়োর পেটস নেম। তো আমি এখানে আমার পেটস নেমটা লিখে দিব। তারপর হচ্ছে কান্ট্রি। দেখুন এখানে আমাদের কান্ট্রি কিন্তু সিলেক্ট করা আছে, বাংলাদেশ। তারপর আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার একটি মেইল অ্যাড্রেস। এক্ষেত্রে আপনি যে মেইলটি ইউজ করেন, আপনি সেই মেইলটি এখানে ইউজ করবেন। তারপর আপনি এখান থেকে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি পূরণ করে দিবেন। ওকে, এবার আপনার কাজ হবে একবার চেক করে নেওয়া। তো আমি এটা চেক করে নিচ্ছি। এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করব। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেস প্রাইভেট মিনিমাম 8 ক্যারেক্টার। অর্থাৎ কিনা আমার এখানে আমি যে ইউজার আইডিটা দিব, এটা আমার অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে। তো এখানে আমার রয়েছে 7, 8। ওকে, আমার 7টা ক্যারেক্টার ছিল, আমি এটাকে 8টা ক্যারেক্টার বানিয়ে দিলাম। তো আমি আবার আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন, সেখানে তারা একটি অ্যাক্টিভেট কোড পাঠাবে। আপনি সেই কোডটি এখানে টাইপ করে দিবেন। আমাদের কোডটি চলে এসেছে, তো আমরা এটি টাইপ করে দিচ্ছি, 777-026 অ্যাক্টিভেট। আপনারা এখন এখানে দেখতে পেয়েছেন যে লেখা উঠেছে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তো এখান থেকে আমরা এবার লগ ইন করবো। আমরা লগ ইন অপশনে যাই। এখানে আমি আমার আইডি দিব। আমি আমার যে আইডিটি এখানে দিয়েছিলাম, তারপরে পাসওয়ার্ড, দেন লগ ইন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে আমার এটি কিন্তু তারা নিয়ে নিয়েছে। 14 রেজিস্ট্রেশন এই যে নিচে রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক হিয়ার, আমরা এখানে ক্লিক করছে। তারপর আমাদের এরকম একটি পেজে নিয়ে যাবে তারা, রেজিস্ট্রেশন পেজ। এখান থেকে আপনারা আপনাদের
সব কিছু ঠিক মতো দিবেন, অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসারে। তো এখানে আমি এগুলো পূরণ করছি, একটু খেয়াল করে দেখুন। এখানে দেওয়া আছে বাংলাদেশ, ঠিক আছে। করদাতার ধরন আর বি নাম্বার আছে, হ্যাভিং এনআইডি অনুসারে আমি বাংলাদেশের, এটাও ঠিক আছে। রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন, যেহেতু এর আগে আমি কখনো রেজিস্ট্রেশন করিনি, আশা করি আপনিও করেননি। যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি দুইটি অপশন শো করবে। আয়ের প্রধান উৎস, আদার্স। এখন এখানে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ কিনা আপনি কোন স্থান থেকে আপনি ইনকাম করছেন সেই ইনকামের জায়গাটি আপনি এখানে চিহ্নিত করে দিবেন। আমি বরিশাল দিলাম। এখন বরিশালে আমার যে ঠিকানাটা রয়েছে আমি সেটি দিয়ে দেব, আর কিনা আমার ইনকামের যে ঠিকানাটা যেখানে আমি কাজ করে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি গো টু নেক্সট। এখান থেকে আমি এবার এই ফর্মটি পূরণ করব, এবং এখানে বলে রাখি আপনি এই ফর্মটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে পূরণ করবেন। সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে, আপনি এটা দিয়ে আপনার যে কোনো স্কিল, নেটেলার, পেওনিয়ার কিংবা পারফেক্ট মানি, ওয়েব মানি, এগুলোতে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। এখানে আমি আমার নাম দিয়ে দেব, অবশ্যই এনআইডি কার্ড অনুসারে। মেইল। এবার এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার, এবার আপনার ডেট অফ বার্থ অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। এখানে আপনার পিতার নাম, মাতার নাম, আপনার স্বামী বা স্ত্রীর নাম। তো যেহেতু আমি বিবাহিত নই, তো এটা আমি দিচ্ছি না। আমার কোনো ফ্যাক্স নাম্বার নেই, আমি এটাও দিচ্ছি না। আমার মেইল নাম্বার এখানে অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এবার আমার ঠিকানাটা, এক্ষেত্রে বলে রাখি আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনার ঠিকানাটা দেন, সেক্ষেত্রে আপনার সব জায়গায় সুবিধা হবে এবং খুব দ্রুত ভেরিফাই হবে। ওকে, এখানে পোস্টাল কোড, তারপর আপনার থানা, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস সবগুলো দেওয়ার পরে এখানে বলে রাখি যদি আপনার অ্যাড্রেসটি বড় হয় সেক্ষেত্রে আপনি দুটি লাইন ব্যবহার করবেন। এবং যেহেতু আমার কারেন্ট অ্যাড্রেস একই, সুতরাং আমি একটু টিক দিয়ে দিচ্ছি। তারপরে গো টু নেক্সট, সেটি আপনি দিতেও পারেন। এক্ষেত্রে বলে রাখি যদি আপনি কোনো জায়গায় কাজ করেন, এক্ষেত্রে আপনি আপনার বিজনেস অ্যাড্রেসটিও এখানে ইউজ করতে পারেন। তো আমি এটা দিচ্ছি না, গো টু নেক্সট। ওকে, এখানে আপনার এটা দেখাবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এখানে আপনি লাস্ট চেক করার সুযোগ পাবেন। এখানে আপনি আপনার সব কিছু চেক করে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তবে আপনি এখান থেকে টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো আমি একবার চেক করে নিচ্ছি। ওকে, আমার সব কিছু ঠিক আছে। আমি এখান থেকে টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবি শো করছে এবং সব কিছু ঠিক আছে। তো আমি একবার চেক করে নিচ্ছি। ওকে, সব কিছু ঠিক আছে। এখান থেকে আমি ভিউ সার্টিফিকেটে যাব। যেহেতু আমার প্রিন্টার নাই, সুতরাং আমি ভিউ সার্টিফিকেট থেকে আমি এটিকে ডাউনলোড করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সার্টিফিকেটটি চলে এসেছে। এখানে বলে রাখি, দেখুন আমার এখানে কিন্তু লোডিং চলছে, এটি ফুল লোডিং হতে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার এখানে যে পুরো ফর্মটি চলে আসবে। আপনি যেভাবে আপনার ফর্মটিকে সেভ করে নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আসবে না। এই জন্য একটু ওয়েট করবেন আপনি যতক্ষণ পর্যন্ত লোডিংটা চলে। মূলত লোডিংটা নির্ভর করে আপনার নেট স্পিডের উপরে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং শেষ এবং আমার এই সার্টিফিকেটটি পুরোপুরি লোড হয়ে গেছে। তো এখান থেকে আমার সার্টিফিকেটটা আমি সেভ করে নিব। তো সেভ সার্টিফিকেট, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটি কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা একবার চেক করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সার্টিফিকেটটি। তো আমি একটু ওপেন করে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটি কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে গিয়েছে। এটা কিন্তু পিডিএফ ফাইল, আপনি এটিকে চাইলে জেপিজি ফাইলেও করে নিতে পারেন, কিংবা আপনি এটিকে প্রিন্ট করেও আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন।
বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। টেক কেয়ার, টাটা।